দর্শক, সিলেটে তারেক রহমানের সফরের সংবাদ সংগ্রহ করছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রেমান, তারেক রহমান এখন কোথায় অবস্থান করছেন, তার কর্মসূচি সম্পর্কে আমাদের জানাবেন। সোমা, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন। সেখানে তিনি নফল নামাজ আদায় করেছেন। এই মুহূর্তে তিনি সড়ক পথে অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে তার যে গাড়ি এবং গাড়ি বহর তা নিয়ে তিনি কিন্তু শাহপরানের মাজারে আসবেন। আমরা এই মুহূর্তে শাহপরানের মাজারে আগে থেকে চলে এসেছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শক্ত অবস্থান নিয়েছে তারেক রহমানের নিরাপত্তার জন্য, এবং পুরো পথেই আমরা লক্ষ্য করেছি যে নেতাকর্মী এবং সমর্থকরা কিন্তু অবস্থান নিয়েছে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে তারেক রহমান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে, এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এরপর মৌলভীবাজার সদরের শেরপুর আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা কুট্টাপাড়া খেলার মাঠে, এরপর কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদী পৌর এলাকার সংলগ্ন মাঠে, নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলায় রূপগঞ্জের গাউসিয়া মাঠে সবশেষ সমাবেশ বক্তব্য রাখবেন। অর্থাৎ আগামীকালকে ৭টি সমাবেশ তিনি করবেন, এবং এই ৭টি সমাবেশের কিন্তু প্রথম যে সমাবেশ সেটি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হবে। এবং এরই মধ্যে কিন্তু বিএনপি মহাসচিব তারেক রহমানের সঙ্গে এই সফরে এসেছেন, এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এসেছেন। একই সঙ্গে তারেক রহমান এই শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত শেষে তিনি তার শ্বশুরবাড়ি, সিলেটে তার শ্বশুরবাড়ি, সেখানে যাবেন। ফলে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তারেক রহমানের সফরসঙ্গী হয়েছেন। বিমানযোগে তারা সিলেটে এসে পৌঁছেছেন, এবং তারপর থেকে যেটি বলছিলাম অর্থাৎ শাহজালাল রহমতুল্লাহর মাজার জিয়ারতের পর এখন কিছুক্ষণের মধ্যে শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত করবেন। তো এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা। সোমা।